আপনারা জানেন যে 37 দিন ধরে এখানে গণহত্যার বিচার, আওয়ামী লীগ নিষিদ্ধ, অঙ্গ সংগঠনসমূহ নিষিদ্ধ এবং পুলিশ প্রশাসনে যারা সরাসরি গণহত্যায় জড়িত তাদেরকে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করার জন্য আমরা এখানে অবস্থান নিয়েছি। আমরা 37 দিনের মধ্যে আমরা অলরেডি আমাদের পূর্ব ঘোষিত 5টি শহীদ মার্চের মধ্যে 4টি শহীদ মার্চ কমপ্লিট করেছি। গতকাল আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমাদের 4র্থ শহীদ মার্চটি ছিল। তো যেহেতু সামনে ঈদ এবং রমজান মাস চলছে, আমরা দুটো শাহবাগের ব্লকেট কর্মসূচি করেছিলাম। দাবিটি ছিল দফা 1 দাবি 1, লীগ নট কামব্যাক, লীগ নিষিদ্ধের দাবিতে বা লীগকে বাংলাদেশে পুনর্বাসন না করার দাবিতে আমরা শাহবাগ অবরোধ করেছিলাম। আমাদের যেহেতু মাঠের কর্মসূচিগুলো চলমান ছিল, তাই আমরা আজকে সামনে ঈদ থাকায় আমরা আমাদের মাঠের কর্মসূচিগুলো এই মার্চ মাসের কর্মসূচিগুলো আমরা শেষ করেছি, সেটি বলার জন্য। আর হচ্ছে আমাদের এপ্রিলে আমাদের আবারও আমাদের কর্মসূচি আসছে, সেটি জানিয়ে দেওয়ার জন্য। আর আজকে আমাদের সাথে যুক্ত হয়েছে শহীদ পরিবারদের একটি সংগঠন জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি। তারাও আজকে আমাদের সাথে সংবাদ সম্মেলনে অংশ নিয়েছে। ভবিষ্যতে সামনে আমাদের সকল কর্মসূচিতে আমরা শহীদ পরিবারকে সাথে নিয়ে গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে মাঠে আসবো। আমাদের দাবি ছিল যে গণহত্যার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটি গঠিত হয়েছে, সেই ট্রাইব্যুনাল অনতিবিলম্বে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের রায় ঘোষণা করা। এবং যেহেতু জনবল সংকট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারাও বলার চেষ্টা করছে তাদের জনবল সংকট, আমরা মনে করছি যে জনবল বৃদ্ধি করা হোক এবং আরও কিছু বেঞ্চ গঠন করা হোক, তাহলে আমাদের বিচার কার্যটা দ্রুত সময়ে সম্পন্ন হবে। একই সাথে আরেকটি বিষয় হচ্ছে গণহত্যার বিচারটা অনতিবিলম্বে বাংলাদেশের মানুষকে উপহার দিতে হবে। এটি হচ্ছে মূলত আমাদের দাবি, বেঞ্চ গঠন এবং বিচারের কার্যক্রমকে শেষ করা। আর একই সাথে আওয়ামী লীগের নিবন্ধনটা বাতিল করার জন্য আমরা খুবই জোর দাবি জানিয়ে আসছি শুরু থেকেই। যদি এটি করা না হয়, আমাদের আগামী এপ্রিল মাসের কর্মসূচির মধ্যে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিও থাকবে আশা করি। আপনারা জানেন যে 2013 সালে এই শাহবাগে কথিত গজা মঞ্চের নাম দিয়ে তারা কি বলেছে, পাশি চাই, অমুকের পাশি চাই। অর্থাৎ তারা এখান থেকে একটা রায় দিয়েই দিয়েছে। আমরা বলি এই বাংলাদেশে আমরা ন্যায় বিচার চাই, সুবিচার চাই। আমরা কারোর কোনো রায় আমরা বেঁধে দেব না, অমুকের পাশি চাই তমুকের পাশি চাই। কেউ যদি অপরাধী এবং খুনি প্রমাণিত হয়, তাহলে তার বাংলাদেশের প্রচলিত আইনে যে শাস্তি হবে সেটাই আমরা চাই, কোনো রায় আমরা বেঁধে দেব না। এবং একই সাথে আমরা চাই আদালতের এই বিচার কার্য কোনোভাবে যেন দীর্ঘসূত্রিতার মধ্যে না পড়ে, কারণ জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। আমরা সবসময় বিচার চাই, খুনিদের বিচার চাই এবং যারা গণহত্যাকারীদের বিচার চাই। আমরা এমনভাবে চাচ্ছি যে আমরা এমন রাজনৈতিক বন্দোবস্ত এবং বাংলাদেশে এই জায়গাটা এমন একটা কালচার চাই যে কালচারে হিংস্রতা, জঘন্যতা এই বিষয়গুলো আর প্রমোট না হয়। আমরা সুবিচার চাই, যে যতটুকু অপরাধ করছে সে ততটুকু শাস্তি যেন পায়, এটা আমরা চাই। ধন্যবাদ।